বেসিক্যালি আমরা আসছি পাক্কা অনেক রাইড করে, অ্যারাউন্ড 70 থেকে 80 কিলোমিটার আমরা রাইড করে আসছি এই জায়গাটা। পাশাপাশি আমরা আরেকটা জায়গা দেখাবো, পানপুজি। এখানে খাসিয়ারা কিভাবে পান পারে, কিভাবে পান হয়, আমরা এই জায়গাগুলো দেখানো ট্রাই করব। আমরা গিয়েছিলাম সামান্য ভিতরে ভিডিও করার জন্য, তারা তালা মারি দিছিল, আমরা মারি দিছিল না, কিন্তু আওয়াজ তারা ভুলে গেছে, আমাদের সাথে কামাল ভাই আছে, ওরা ভুলে গেছে। কামাল ভাই যেখানে বিপদ আপদ নাই সেখানে। এই যেখানে একটা ভয়ঙ্কর রাস্তা, আমরা মাটির ভিতর দিয়ে যাচ্ছি, লাগের আমরা একটা টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, দেখছেন টানেলের ভিতর দিয়ে, খুব একটি ভয়ঙ্কর একটা রাস্তা। ও কিরে কিরে মধুর পাহাড়, মধুর মধুর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে আবার আসলাম। এই ব্লগটা হবে খুবই স্পেশাল। আজকে আমি এমন একটা জায়গা দেখাবো, আপনারা দেখলে মনে হবে এত সুন্দর আমাদের সিলেট। দেখতে হলে আপনারা ফুল ব্লগটা দেখবেন, আশা করি আপনারা পাশে থাকবেন। বৃষ্টি হচ্ছে আর আমরাও এখানে অপেক্ষা করছি কখন বৃষ্টি শেষ হবে। বৃষ্টি শেষ হলে আমরা রওনা দেব। তো গাইস, বৃষ্টির জন্য আমরা একটু অপেক্ষা করেছিলাম। তো বৃষ্টির শেষে আমরাও চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যের দিকে, যেটা দেখলে মনে হবে আমাদের সিলেট এত এত সুন্দর জায়গা আছে, যেটা আপনি ঘর থেকে না বাড়লে আপনি বুঝতে পারবেন না। তো আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন আমাদের সিলেট কত সুন্দর, সুবহানাল্লাহ। গাইস, আমরা যতই রাইড করে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি মৌলভীবাজারের সৌন্দর্য। আর একটু মৌলভীবাজার পড়ছে, আজ তো মৌলভীবাজার, শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ। তাছাড়া আরো অনেক জায়গা রয়েছে আমাদের সিলেটে, যেমন বুলাগঞ্জ, জাফলং, আরো অনেক অনেক ন্যাচারাল প্লেস রয়েছে, যা আপনারা দেখলে বুঝতে পারবেন সিলেট আসলে অনেক সুন্দর। আর সিলেটকে বলা হয় গাইস প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নীলাভূমি। আমাদের এই সিলেটে কি নেই, অনেক অনেক সুন্দর জায়গা আছে, যা আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের সিলেট কত সুন্দর। গাইস, আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর। আমাদের গাড়ির সব সময় স্লিপ করতে আছে, আর এই জন্য আমি আমার করে যে গাড়িটা, সেই গাড়িকে বলছি ভাইয়া একটু আস্তে আস্তে আসবেন, কারণ এই যে রাস্তা না টোটালি মাটির রাস্তা, আর দুই পাশে অনেক বড় বড় টিল্লা, এগুলা কাটিয়ে তৈরি করা হয় ছোট ছোট রাস্তা। তাই আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যের দিকে, অনেক সুন্দর। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং দেখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আজকে এমন একটা জায়গায় আছি গাইস, যা বলে বুঝাতে পারবো না, এত সুন্দর। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা জায়গায় আছি। আমি আপনাদেরকে দেখাবো আমার চারিদিকে। ওই রাবি, আমার চাবিটা দেখিস গাড়ির। তুমি তুই শুননি ওই এত সুন্দর গাইস, আমার লাইফে আমি জীবনে দেখি নাই, মানে বলে বোঝাতে পারবো না। সাইডে দিকে শুধু পাহাড় আর পাহাড়, এই দেখেন পাহাড় আর পাহাড়। আমি বিশ্বাস করেন গাইস, আমি জন্ম পর থেকে আমি এইরকম দেখি না। আমাদের সিলেট যে কত সুন্দর, যদি আপনি ঘর থেকে না বাড়ান তাহলে আপনি বুঝতে পারবেন না কত সুন্দর। আমি আজকে আমার এই ব্লগটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, আপনাদের যে টাইমটা ওয়াচ যে নষ্ট হবে, যে সেটা কোনো পসিবিলিটি নেই। অনেক সুন্দর, দেখেন, এই দেখেন, উফ খুব সুন্দর। এই দেখেন আমার কামাল ভাই, খুব ভালো লাগে কামাল ভাই, শোনা হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখানি কামাল ভাই, সেই লেভেলের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ও খুব সুন্দর সত্যি বলতে, আমার লাইফের ফার্স্ট টাইম।
ও দেখেন আমাদের গাইস, এই দেখেন এই সাইডে দিকে কারেন্ট নাই, সোলার আছে, সৌরবিদ্যুৎ, কত বড় এটা সৌরবিদ্যুৎ সোলার। আর সত্যি বলতে আমার খুব ভালো লাগে এই সাইডটা, খুবই ভালো লাগার মতো একটা প্লেস। আমরা এমন একটা জায়গায় আছি গাইস, দেখেন কত সুন্দর ভিউ, চারিদিকে ভিউ কত সুন্দর, ওয়াও। বাট এই জায়গাটা না অনেক সুন্দর। আমরা কুল্লোর, আমরা মাত্র 5 জন মেম্বার ছাড়া আর কোনো মানুষ নাই এই সাইডে দিয়ে মানুষ নেই। আমরা অত সময়ের জন্য এই জায়গাটা দিয়ে হাঁটেছি, বাট আমরা কোনো মানুষ পাই নাই। ও গাইস, এখন আমরা যাচ্ছি আর একটা জায়গা। আর পাক্কা সময় এই জায়গাটা ছিলাম, খুবই ভালো লাগছে। আর বেসিক্যালি আমরা যাওয়ার কারণ হচ্ছে এই যে জায়গাটা আছি, খুবই একটা সুন্দর একটা জায়গা। আর পাহাড় পর্বতের রাস্তা, এই দেখেন রাস্তাঘাট, রাস্তার যে অবস্থাটা খুবই এই হিসাবে এই জায়গাটার রাস্তা অনেক ভালো। কারণ এখন আমরা যে আছি, আমরা প্রথম মেঘ পেয়েছি বা বৃষ্টি হয়েছিল, এই রাস্তাঘাটও তেমন ভালো না। ও বাট সব থেকে বেশি ভালো লাগছে আমার এইটাই যে ভিউগুলো না অনেক সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। আমাদের যে শ্রীমঙ্গল মৌলভীবাজার এত সুন্দর জায়গা, এই দেখেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই দেখেন পাহাড়ের যে রাস্তাগুলা খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে এই যে রাস্তাগুলা। দেখেন এই সাইডে দিয়ে খাল, এই সাইডে দিয়ে খাল, আর এই সাইডে দিয়ে পাহাড়, দেখছেন খুবই সুন্দর একটা প্লেস, উপভোগ করার মতো একটা জায়গা। আজকের দিনটা আমার কাছে এত স্পেশাল হয়েছে, কারণ হচ্ছে আমার লাইফে এইরকম জায়গা আমি কখনো দেখিনি, যে এত টিল্লা, এত বড় বড় হিল, এমন এই যে চা বাগান টিল্লার উপরে, বাট অনেক সুন্দর লাগছে। দেখেন তারা মানুষগুলা কাম করে আসছে। এই দেখে রাস্তার যে অবস্থাটা, এইখানে অনেক অনেক মানুষ আসে প্রতিনিয়ত। স্পেশালভাবে যেমন যদি আমি বলতে চাই, প্রতি শুক্রবারে এই জায়গার প্রচুর মানুষ আসে। সত্যি বলতে এই জায়গাটার অনেক সুন্দর সুন্দর জায়গা। এই দেখেন এই জায়গাটার কত সুন্দর, আপনারা দেখেন। আর যারা আমার ভিডিও দেখবে, অবশ্যই যারা ইউটিউবে দেখবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমি একটু অ্যাপ্রিসিয়েট হব, আমি আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো, আরও ভালো লাগবে আমার। আমরা এখন আরেকটা জায়গা যাচ্ছি, আরেকটা চা বাগানে যাচ্ছি আমরা। এই জায়গাটা অনেক সুন্দর, আমি আপনাদেরকে আবারও দেখাবো এই জায়গাটা। এই দেখেন খুবই সুন্দর এই জায়গাটা। আমরা যে কয়জন আসছিলাম 4-5 জন, আমাদের কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। বেসিক্যালি জায়গাটা ভালো লাগার কারণ তো আপনাদেরকে বললাম, এত সুন্দর একটা জায়গা। আমাদের বিয়ানীবাজার, সিলেট এবং গোলাপগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, জুড়ি থেকে এই জায়গার মানুষ প্রতিনিয়ত আসে। প্রতি শুক্রবার হলে একটু বেশি মানুষ আসে। এই দেখেন কত সুন্দর সুন্দর এই যে ঘরটা আমরা দেখেছিলাম উপরে উঠে, এই ঘর না ভাই, এই ঘরটা সুন্দর। ও আমরা এই যে উপরে না, আমরা এই উপরে ছিলাম যেহেতু, এই জায়গাটা আমরা যেহেতু দেখেছিলাম যে এই ঘরটা লাগছে এত সুন্দর, বলে বোঝাতে পারবো না। আর বেসিক্যালি দেখেন এত সুন্দর এই জায়গাটা। আমার কেন জানি না এইসব জায়গাটা আমার খুবই দেখতে ভালো লাগে। আমি সত্যি বলতে এইসব জায়গায় আমি প্রেমে পড়ে গেছি, বিশ্বাস করে নিয়েছি। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখেন চা বাগান কত সুন্দর, আমাদের সিলেটটা না কত সুন্দর। অনেক সুন্দর এটা গাইস, এই জায়গাটা অনেক সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। আমরা বেসিক্যালি আমরা আসছি পাক্কা অনেক রাইড করে, অ্যারাউন্ড 70 থেকে 80 কিলোমিটার আমরা রাইড করে আসছি এই জায়গাটা। দেখেন আমার সাথে আমাদের ভাই এমন সব আছে, খুব সুন্দর লাগে এই জায়গাটা। এই দেখেন ওয়াও ওয়াও, ওফ, আসমানের ভিউ এত সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। কামাল ভাই, ও কামাল ভাই ছবি তুলতে হয়নি? কামাল ভাই ছবি তুলতে হয়নি? ছবি তুলতে হয়নি? লামো গাড়িতে গেলামো, গাড়ি আমি আমার ব্লগে লাগিয়েছি, আমি আমার ব্লগ করবো শেষ, তুমি তাই লামো না গাড়ি থেকে। ও গাইস, আমরা এখন চা বাগানের ভিতরে দিয়ে যাচ্ছি।
দেখেন চা বাগানে। আর এইসব চা বাগানের ভিতরে যারা যাবেন তারা খুবই সতর্ক থাকবেন, কারণ অনেক বড় বড় অজগর সাপ এবং খুবই মানে জাতিলা যে ধরনের বিষাক্ত সাপ এগুলো থাকে। আপনারা অবশ্যই এবার যদি এই বাগানে দিয়ে যান তাইলে আপনারা যে কোনো বাগানে দিয়ে যান তো আপনারা একটু তলে দিয়ে চেয়ে চেয়ে আপনারা হাঁটবেন বা ভিডিও করবেন। দেখেন অবশ্য চা বাগান কত সুন্দর। হ্যাঁ কামাল ভাই দেখেন। ও ধন্যবাদ। আর সবে আমরা নেটওয়ার্কও ভাইয়ালে হালকা পাতলা একটা ভালোবাসা দিবাই আমরা সব আছি আপনারা সুন্দর সুন্দর জায়গা দেখাই উপভোগ দেওয়ার লাগি। আজকে আমরা ফ্রাইডে, আজকের ব্লগটা আমরা ছাড়বো আগামী সোমবার। এখন আমরা চলে যাব আর রাস্তাঘাটের আপনাদের ভিডিও দেখাবো, রাস্তাঘাটের ভিডিও। আচ্ছা ভাই আমরা লামিজিরাম গাইস, এখন আমরা লামি যাবো। আর এই দেখেন আমার ভাই আইনে হল, সব বড় ভাই আইনে হল সব লামি গেছেন। হ্যাঁ এইটাই লাগি গরিবের বান্দরবন, কারণ দেখেন না গরিবের বান্দরবন না হওয়ার জন্য কি 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 বলি, গরিবের বান্দরবন হওয়ার জন্য যেগুলি দরকার হয় সেইগুলি এখানে আছে, টোটালি সবগুলো আছে সেইটা। ও আমি আবারও বলছি আপনাদেরকে, যদি কোনো চা বাগান বা আপনারা যদি বনে জঙ্গলে যদি ঘুরে বেড়ান তাইলে অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন, কারণ শ্রীমঙ্গল, হবিগঞ্জ, মৌলভীবাজার এইসব এলাকার বেশি বেশি বিষাক্ত সাপ এবং অজগর সাপ দেখা যায়। তো আপনারা একটু কাইন্ডলি সচেতন হয়ে আর কি ভ্রমণ করবেন। তো গাইস এখন আমরা গাড়ির দিকে চলে যাব। আর আমাদের গাড়ি এই সামনে, তো এই সামনে আমাদের গাড়ি। তো এখন আমরা গাড়ির দিকে চলে যাব। আর আপনাদেরকে আমি তো অবশ্যই আমার ভিডিওটা দেখাচ্ছি। আর আমি ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশে এইরকমভাবে আমি ভিজিটিং করবো, এক্সপ্লোর করবো, ট্রাভেলিং করবো। আর যারা যারা আমার সাথে ছিল তারা আমার অনেক ভাই ব্রাদার এমন যে বন্ধু বান্ধব যারাও আছে তারাও থাকবেন পাশে। তো আমি চাইবো আপনারা আমার যে ভিডিও দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, এবং যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন ভাই আপনার ব্লগটা আরেকটু ডেভেলপ, আরেকটু স্টাবলিশ বা আরেকটু ইমপ্রুভমেন্ট চাই, আপনারা বলবেন, তাইলে আমি অবশ্যই আরো সুন্দর সুন্দর করা ট্রাই করব। এই দেখেন ভিউ আমার সাইডে দিয়ে কি সুন্দর ভিউ। ও তো আমাদের গাড়ি এইখানে, এই দেখেন আমাদের গাড়ি। তো এখন আমরা চলে যাব। তার পাশাপাশি আমরা আরেকটা জায়গা দেখাবো, পানপুজি। এখানে হাসিয়ারা কিভাবে পান পারে, কিভাবে পান হয়, আমরা এই জায়গাগুলো দেখানো ট্রাই করব। আর অবশ্যই আমি আবারও বলছি আপনারা অবশ্যই যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখবেন ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সব কিছু করবেন। তো আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন আমরা আরও অনেক কিছু দেখাবো। আমরা গাইস এখন আমরা চলে যাওয়ার পালা। আর এখন আমরা গাড়িতে যেহেতু উঠে গেছি এখন আমরা চলে যাব আর আপনাদেরকে দেখাবো। আর আমরা যেহেতু চলে যাব আর সাথে আমরা একটু দেখাইবার ট্রাই করবো রাস্তাঘাটে এবং রাস্তার আশেপাশে যে ভিউগুলা ওগুলো দেখাইবার ট্রাই করবো। আর আমাদের অনেক খিদে লেগেছে, মানে অনেক, আমাদের সিলেটি আঞ্চলিক ভাষা বলা হয় অনেক পেটও লাগছে, আমাদের পেটও লাগছে। তো আমরা চাইবো কিছু হালকা একটা নাস্তা করতে। বিশেষ করে আমাদের পানির দরকার, কারণ এই যে টিল্লা টাল্লা আমরা উঠেছি, আমরা পানি আনতে ভুলে গেছি। আপনারা যারাই আসবেন অবশ্যই পানি নিয়ে আসবেন এই সব জায়গাতে। তো আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই দেখেন এই যে যেগুলো আছে না ও চা পাতা, আমাদের সাইডে চা পাতা, এই চা পাতাগুলা তারা যে প্রতি শুক্রবার, প্রতি শুক্রবারে না, তারা অনেকদিন পর পর চা পাতা যখন পুরি তুলে তারা এইখানে রাখে, যে গোটা আপনাদের দেখিয়েছি সেই জায়গাটা। আমরা গিয়েছিলাম সামান্য ভিতরে ভিডিও করার জন্য, তারা তালা মারি দিছিল, আমরা মারি দিছিল না, কিন্তু তারা ভুলে গেছে আমাদের সাথে কামাল ভাই আছে, ওরা ভুলে গেছে কামাল ভাই যেখানে বিপদ আপদ নাই সেখানে। কামাল ভাই বালতো ভাই এখানে কি আয়সা চা বাগান, খুব সুন্দর একটা চা বাগান এখানে। ও কামাল ভাই এত সুন্দর ভিউ ভাই, সেই লেভেল। হ্যাঁ ও এখন রোদ উঠছে ভাই, ও রোদে যাই গিয়া। চলো আমরা আসছি। আর বেসিক্যালি আমি আর একটা ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো। এই জায়গাগুলো, এই যে জায়গা আছে এই জায়গায় বেশিরভাগ হিন্দু মানুষ বসবাস করে, বা হিন্দু মানুষ তারা থাকে, হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ, এই 3 প্রজাতির মানুষ এই জায়গায় বসবাস করে। আমি এখন পর্যন্ত মুসলিম কোনো মানুষ দেখি নাই এইসব জায়গায়। আমাদের বাংলাদেশে অনেকও যে হিন্দু মানুষ আছে, যদি আপনারা আমরা দেখতে পারি আমাদের চারপাশে কিছু কিছু থাকে, বাট যদি পাহাড়ি অঞ্চল যদি যে জায়গাগুলো, সেই জায়গাগুলো হিন্দু মানুষ অনেক বেশি বসবাস করে। দেখেন রাস্তা
কত সুন্দর রাস্তা, আমি কি বলবো, মহান আল্লাহ তাআলা কি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। আমাদের সিলেট কত সুন্দর মাশাআল্লাহ। যদি সিলেটটা এত সুন্দর সিলেট, আমি কিভাবে আপনাদেরকে বর্ণনা করব। আমি তো এক জায়গায় তো আমি আছি যে এই তো কামাল ভাই আমাদের সাথে, আমাদের সবচেয়ে বড় কামাল ভাই। এই দেখেন আরেকটা ডিল করে, এগুলা কি ফান নিবা, পান নি? ও এগুলা পান, এগুলো কি ফান। এই দেখেন একটা ভয়ঙ্কর রাস্তা, আমরা মাটির ভিতর দিয়ে যাচ্ছি। লাগের আমরা একটা টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, দেখছেন টানেলের ভিতর দিয়ে, খুব একটি ভয়ঙ্কর একটা রাস্তা। আসলে আমার যে ভিডিওটা আমি কি বলবো, আমি সিলেটি এবং কি শুদ্ধ ভাষায় কথা বলার ট্রাই করতেছি, কারণ সিলেটি শুদ্ধ ভাষায় তোটা মিক্স হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা একটু স্যাক্রিফাইস করবেন এইগুলা। তো অবশ্যই আমি চাচ্ছি আমি আমার সিলেটি ভাষায় না করে আমি শুদ্ধ ভাষায় ব্লগটা শুরু করছি। তারা বাংলাদেশের জন্য সিলেটি ভাষা অনেকেই বুঝে না, এই জন্য ভিডিওটা স্কিপ করে যায়। তাই আমি শুদ্ধ ভাষায় ভিডিও করার ট্রাই করতেছি। বাট আমি তো যেহেতু শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না প্রপারলি, তাই আমি শিখছি বা আমি ট্রাই করিতেছি আস্তে আস্তে আমি শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। এই যে ছাগলগুলা রাস্তা, আর এসব কি বলতে দেখেন না, এই সাইডের রাস্তাগুলা শুধু লাইক কি বলবো আপনাদেরকে, শুধু পাহাড় আর পাহাড়। এই দেখেন পাহাড় আর পাহাড়, খুবই ভালো লাগে এই জায়গা। এইসব দোকানপাট এইসব কোনো কিছু নাই। এটা কি জাত কচু চাচা? কৃষ্ণ কচু। এই দেখেন কৃষ্ণ, এটা দিয়ে খাইনি ভাত মানে তোমার রাঁধুন নে কৃষ্ণ কচু। কাটল পাহাড় না, এটা কোন জায়গার কাটল? এটা পুঞ্জি আপনার জায়গা, এই যে সেই জায়গা। এইদিকে কাটলটা অরিজিনাল যে গ্রান বার হইতেছে। ওকেতে চাচার এখানে পুঞ্জিটা কি, চাচা কৃষ্ণ কচু আর কাঁঠাল এটা নিয়ে যাচ্ছে। এই তো চাচারা, এগুলো হচ্ছে চাচারা একটু উপজাতি, মানে কাশিয়া উপজাতি। এখানে এটা ছোট্ট একটা মার্কেট। গাইস আমি আপনাদেরকে বললাম না আমার ভিডিওর মাঝখানে যে আমি পানপুঞ্জি দেখাবো। এই দেখেন পানপুঞ্জি, এই দেখেন পান, এই দেখেন পান, এই দেখেন পান। তারা এই জায়গাটা জানেন খাসিয়ার মেইন পানপুঞ্জি আপনার। আচ্ছা গাইস এই দেখেন পানপুঞ্জি, এটা হলো কি পান, টোটালি পান, খাসিয়াদের পান যে তারা যে তুলে না। এই দেখেন পান, দেখছেন পান, এখানে পানের বাগান। যদি আপনারা কারোর যদি পান লাগে পাইকারি কিনতে চান তো এই জায়গাটাতে আসবেন, অনেক সুন্দর একটা জায়গা, আমার কাছে খুবই ভালো লাগে। এটা পানপুঞ্জি, যদি আমরাও কিনতে পারছি না, কারণ এই এখন বর্তমানে যে সময়টা মাগরিবের সময় হয়ে গেছে, তারা এখানে নাই, তাইলে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে আমরাও পান কিছু নিতাম, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তারা খায়। আমরা যেহেতু সিলেটি মানুষ, আমরা পানের উপরে নির্ভরশীল। কামাল ভাই খুবই সুন্দর লাগে এই জায়গাটা, ভাই কিছু একটা বলো না। হ্যাঁ এই জায়গার পানগুলো না আমাদের বিয়ানীবাজার, এমনকি আমাদের জাইনিবামে যে পানপুঞ্জি আছে, এই দেখেন পানপুঞ্জি, এই জায়গার পান আমাদের বিয়ানীবাজার, যেমন বললেখা বিয়ানীবাজার, কুলাউড়া জুড়ি, এমন সমরগড় সিলেট, সমরগড় সিলেট যে বলা হয় না। এই দেখেন একটা পান গাছ, খুবই, এই দেখেন পান গাছ, এই দেখছেন পান গাছ, এত পান, এই গাছে হবে হাজার পান পাতা। কি বলবো, এই পান দিয়েও তারা অনেক ব্যবসা এমনকি অনেক কিছু করে, যে মূলত সিলেটের সব থেকে বেশি পানপুঞ্জি লোকে এইটা গাইস। তো বেসিক্যালি আপনারা যারাই আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমি আপনাদেরকে আরো অনেক সুন্দর জায়গা দেখাবো, ঠিক আছে? আমাদের গাইস, আমরা যে এই যত সময় আমরা ভিডিও করছি বা ছবি চলছি, বা আমরা এই যে জায়গাটা গিয়েছিলাম, এই জায়গা মূলত আপনাদেরকে কি বলবো, কোনো নেটওয়ার্ক নাই স্টিল। এখনও আমি আমার যে ফোন দিয়ে আমি ব্লগ করতেছি, সেই ফোনের এখনো নেটওয়ার্ক নাই, সত্যি বলতে নেটওয়ার্ক নাই। ওয়াও, রাস্তা দেরানি ভাই, এত সুন্দর একটা রাস্তা, দুই পাশে চা বাগান, দুই পাশে চা বাগান, খুব সুন্দর একটা রাস্তা। এখানে আমাদের গ্রামের এবং আমরা যে জায়গা থেকে এসেছি সেই জায়গা থেকে অনেক মানুষ এখানে আসছে। আমরা
তাদের সাথে ভিজিটিং করলাম, দেখলাম খুবই সুন্দর একটা জায়গা। ওয়াও, অনেকেই আছে ভিডিও, মূলত ভিডিও আর পিকচার বা টিকটক করার জন্য বেসিক্যালি। ও কিরে কিরে মধুর পাহাড়, আজ আমরা পাল্লাত গিয়েছিলাম, এখন উত্তর শাহবাজপুর ইউনিয়নে। সুন্দর একটি জায়গা, পরিবেশ সব মিলিয়ে আমার ভালো লাগতেছে। তো বেসিক্যালি এখানে অনেক মানুষ আছে, আসার জন্য আমরা নিরুপাতে আনন্দ পাচ্ছি। কামাল ভাই, আজকে কামাল ভাই, কামাল ভাই, আজকে আমরা টোটালি যে জার্নিটা হয়েছে গাইস, ইট ওয়াজ ওয়াসাম একটা জার্নি হয়েছে। মানে কি বলবো আপনাদেরকে, মানে একটা মনের মতো হয়েছে আজকে। বেসিক্যালি আমার লাইফের বেস্ট একটা ট্যুর। আমি আরও ট্যুর দেবো একটা না একটা, যে আরও যে সুন্দরগুলো জায়গা দেখবো, আরও সুন্দর লাগবে। তবে দেখেন আমাদের সিলেটটা কত সুন্দর। আমাদের সিলেটটা যদি কেউ যদি ভ্রমণ করতে চাইতে, আমি মনে করো বছরেও শেষ হবে না। এ ভাই, ও আইসি, ও মারছি, তুমি আও। দেখেন আমাদের বাইক ব্রাদার, আমরা যারাও আসছি সবাই, ও